আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় পড়েছিল জুলাই যোদ্ধার কৃত্রিম হাত। আরো থাকছে এনসিবির বিচক্ষণতার অভাব আছে মির্জা ফখরুল। সর্বশেষে থাকছে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদেরা। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় পড়েছিল জুলাই যোদ্ধার কৃত্রিম হাত। জুলাই স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে দক্ষিণ প্লাজায় অবস্থান করা জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। একই সঙ্গে এক জুলাই যোদ্ধার কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। শুক্রবার 17 অক্টোবর দুপুরে সংসদ ভবনের সামনে এই ঘটনা ঘটে। আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উপর পুলিশের লাঠিচার্জের সময় একজন জুলাই যোদ্ধার শরীরে লাগানো একটি কৃত্রিম হাত খুলে পড়ে যায় রাস্তায়। লাঠিচার্জ সহ্য করতে না পারায় হাত রেখেই পালিয়ে যান সেই অবস্থানকারী। এর আগে 3 দফা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেন জুলাই আহতরা। তারা সেখানে অবস্থান নিয়ে তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। হঠাৎ করেই তারা সংসদ ভবনের গেট ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। এনসিবির বিচক্ষণতার অভাব আছে মির্জা ফখরুল। জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 17 অক্টোবর এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো যে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করে তার আজকে আরেকটা নিদর্শন দেখা গেল। এছাড়া জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে সব দলগুলো এক হয়ে কাজ করতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব দল এতে স্বাক্ষর করেনি তারা আরো কথা বলে স্বাক্ষর করতে পারবে। জাতীয় নাগরিক পার্টি, যাদের জুলাই ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের না থাকাকে ভুল বোঝাবুঝি বলে মনে করেন তিনি। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের সাথে আলোচনায় ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয়েছে তারা প্রায় সব ব্যাপারে পজিটিভ ছিল। যে ব্যাপারটাতে সমস্যা আছে সেটা আলোচনার মাধ্যমে পরেও তারা এ ব্যাপারে আলোচনা করতে পারত। সেটা নিয়ে আমরা পরে আরো বসতে পারতাম, কথা বলতে পারতাম। এবং আমি মনে করি যে এটা বিচক্ষণতার অভাব রয়েছে তাদের, না হলে তারা অবশ্যই এটা সই করত আজকে। জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদেরা। দীর্ঘ 8 মাস সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার 17 অক্টোবর বিকাল 5টা 5 মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে এটি স্বাক্ষরিত হয়। রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চুক্তিতে স্বাক্ষর করেন। তবে স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা, মতভিন্নতা এবং জুলাই যোদ্ধাদের বিক্ষোভের কারণে এক মিশ্র পরিবেশ সৃষ্টি হয়েছে। সনদ স্বাক্ষরের আগেই আজ সকালে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। সনদ প্রণয়নে নিজেদের অবমূল্যায়ন ও আইনি ভিত্তি না থাকার অভিযোগ তুলে তারা মূল মঞ্চের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এই সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন যোদ্ধা। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।